নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো পেঁয়াজকলি আলু বেগুন দিয়ে মাছের তরকারি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপিটির জন্য যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, বেগুন, আলু, পেঁয়াজকলি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়েই গেছে। এবার আমি সর্বপ্রথম মাছগুলি ভেজে নেব। তো বন্ধুরা, গরম ভাতের সাথে এই পেঁয়াজকলি বেগুন আলুর মাছের তরকারিটি যদি থাকে তাহলে আর কোনো রেসিপিই লাগবে না, কারণ এই রেসিপিটি এতটাই টেস্টফুল হয়ে থাকে। মাছগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি একটি পাত্রে তুলে নেব। ওই তেলেতেই আমি আর একটু তেল দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা আলুগুলি ভাজতে দিয়ে দেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলি। আলুগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলি তুলে নেব একটা পাত্রে। ওই তেলেতেই এবার আমি কেটে রাখা বেগুনগুলি ভাজতে দিয়ে দেব। বেগুনগুলি ভাজা হয়ে গেছে হালকা করে, এবার আমি তুলে নেব। এবার আমি ওই তেলেতেই কেটে রাখা পেঁয়াজকলিগুলি ভাজতে দিয়ে দেব। আমি কিন্তু এখনো পর্যন্ত গ্যাসটি লো ফ্লেমে রেখেই করছি। এবার আমি কড়াইটা ঢাকনা দিয়ে দেব। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেও অল করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপির ভিডিও দিলে সর্বপ্রথম আপনাদের ফোনে নোটিফিকেশান যায়। পেঁয়াজকলিগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি একটি পাত্রে তুলে নেব। কড়াইটিতে আরও একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেবো একটা ছোটো এলাচ, একটা তেজপাতা আর 1 চামচ মতন গোটা জিরে। এরপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিয়ে দেব রসুন বাটা আর সাথে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। আবার একটু কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলি। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলি। এরপর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেব সামান্য চিনি, দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো
দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দেব পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু সামান্য জল দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজকলি। এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। এবার আমি গ্যাসটি হাই ফ্লেমে দিয়ে ঢাকনাটি দিয়ে দেব। ফুটে গেছে। এবার আমি গ্যাসটি লো ফ্লেমে করে দেব এবং ভেজে রাখা বেগুনগুলি এবার দিয়ে দেব। এবার আর একটু ফুটতে দেবো। এবার ভেজে রাখা মাছগুলিও দিয়ে দেব। তো তরকারিটি হয়ে গেছে। এবার আমি সর্বশেষে নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আজকের এই পেঁয়াজকলি বেগুন আলু দিয়ে মাছের তরকারি একদমই রেডি। তোমরা এই অসাধারণ স্বাদের এই রেসিপিটি বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে। তো বন্ধুরা, আজের মতন বাই। আবার অন্য কোনো রেসিপি অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। আজের মতন টাটা।